পার্থক্যটা খুবই সহজ, মানে খুব বেশি কঠিন না। তো শুরুতে দেখো পার্থক্যের বিষয়গুলো কি আছে। ক্রোমোজোমের প্রকৃতি। তো দেহকোষের মধ্যে দেহকোষ ক্রোমোজোম সাধারণত ডিপ্লয়েড মানে 2n প্রকৃতির হয়, আর জনন কোষে ক্রোমোজোম সাধারণত কি হয়, হ্যাপ্লয়েড মানে n প্রকৃতির হয়। এখন দেখো দেহকোষ উৎপত্তি কোন জায়গা থেকে হয়, যে উৎপত্তি হচ্ছে কি পূর্বতন দেহকোষ থেকে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে নতুন দেহকোষ উৎপন্ন হয়। মানে কি, মানে পূর্বতন মানে কি পূর্বে যে একটা কোষ আছে সেই কোষ থেকে কোন প্রক্রিয়ার মাধ্যমে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের কোন প্রক্রিয়ার মাধ্যমে দেহকোষ উৎপন্ন হয়, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দেহকোষ উৎপন্ন হয়। আর জনন মাতৃকোষ থেকে মিয়োসিস বিভাজনের মাধ্যমে জননকোষ উৎপন্ন হয়। জনন মাতৃকোষ যেটা আছে সেখান থেকে কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়, মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে কি হয়, জননকোষ উৎপন্ন হয়। তাহলে আমাদের গেল উৎপত্তি। এরপরে আসো প্রকারভেদের মধ্যে। প্রকারভেদের মধ্যে যে বিষয়টা আছে, যে প্রকারভেদ প্রথম কথাটা বলছে কি কয় প্রকার দেহকোষ কি হইতে পারে, বিভিন্ন প্রকারের হইতে পারে, বিভিন্ন ধরনের কি দেহকোষ হইতে পারে। কিন্তু জননকোষ কয় ধরনের মধ্যে, দুই ধরনের, একটা হচ্ছে শুক্রাণু, একটা কি ডিম্বাণু। এরপর দেখো আমাদের মিলনের যে বিষয়টা আসতেছে, দেহকোষে সাধারণত কোনো সময় মিলন ঘটে না, এবং কি জননকোষে সবসময় কি হবে, মিলন ঘটবে। তার মানে কি দুইটা ভিন্ন ধর্মী জননকোষ মিলিত হয়ে জাইগোট বা 2n সংখ্যক গঠন করে। এরপরে কাজ, যদি আমরা যে কাজের মধ্যে যাই, দেহকোষ কি করে, দেহকোষের কাজ হচ্ছে দেহ বর্ধন বা দেহ গঠনে অংশগ্রহণ করে। জননকোষ কি করতে পারে, কেবল জনন কাজে বা গ্যামেট গঠনে অংশগ্রহণ করে। এইগুলো আমাদের